হাসরের ময়দানে আমার উম্মতগুলা যেই দিন সূর্য মাথার আধার উপরে চলে আসবে, সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে, কেউ কাহারো দিকে তাকাবে না। সূর্যের গরমে মাথার তালুটা ফেটে যাবে, মাথার মজকুলা ভাতের ফেনার মতন টকবক টকবক করে উঠলাইবে, জিহ্বা বাহির হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। বান্দা গোলাপ পানি পানি বইলে চিল্লাইবে, কাঁদবে। ওই কঠিন মুসিবতের দিন আমি নবী শাফাআতকারী, আমি নবী আমার উম্মতকে ডাইকা বলবো, আয় উম্মত আয়, আয় উম্মত আয়, হাউজে কাউসার পান কর। আমি নবী চেহারা দেখা দেখা, যেই চেহারা থেকে নূর বাইরে উঠেছে, যেই চেহারার ভিতরে নূর, হাতের ভিতরে নূর, পায়ের ভিতরে নূর, আমি নবী নূর দেখা দেখা আমার উম্মতকে আমি আইনা আইনা আমার হাত দিয়া, নবীর হাত দিয়া নবী বলেন হাউজে কাউসার পান করাইয়া দিব। হাউজে কাউসার পান করবে 30,000 বছরের ফুল চেরাতের রাস্তা বিজলির আকারে পার হইয়া আল্লাহ তৈরি জান্নাতে ঢুইকা যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলি রে ভাই, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না। ও ভাই, আমি তোমাদেরকে বইলা যাই, তোমাদেরকে বইলা যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিকই, কিন্তু আল্লাহকে আমরা দেখি নাই। কথা বলেন দেখছি কিনা? আল্লাহর ঘর হুব্বে বাইতুল্লাহ, নবী আল্লাহর ঘর হুব্বে বাইতুল্লাহ, বাইতুল্লাহর ভালোবাসা কলিজায় থাকার নাম হলো ঈমান। ও ভাই, তোমাদেরকে বইলা যায়, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আমি বক্তা দেখে আমি বাঁচবো আমি বলতে পারবো না, কারণ কি ভাই, কবরের ভিতরে বক্তা নির্ণয় করা হবে না, বংশ নির্ণয় করা হবে না, কে কি করে সেটা নির্ণয় করা হবে না, নির্ণয় করা হবে আমল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زبان खोले لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে রব যে মালিক আমাদেরকে জান্নাতের বাগান জালিসুর রহমানে জান্নাতের মেহমান হয়ে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা জবান খুলে দিল থেকে মোহাব্বতের সাথে জবান খুলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এর চাইতে জোরে আর আমরা শুকরিয়া আদায় করতে পারি না? না আরও পারেন? এর চাইতেও শুকরিয়া আদায় করতে পারেন? তা আবারও বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা তার নিজের হকের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলার হক কি এবং কিভাবে বান্দা হকগুলো আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। এই হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হকের কথা আলোচনা করেছেন। নবীর হক কি, আমার রবের হক কি, এই দুইটা আলোচনা, দুইটা কথা উপরে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর আগ দিয়ে আপনাদেরকে বলেছিলাম দুইটা ফাজাইলের কথা বলবো। যারা কোরআনের বাগানে আসছেন, যারা আসেন নাই, দুইজনের ভিতরে পার্থক্য কতটুকু আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যুবক ভাই দাঁড়ায় রয়েছেন, আপনি বসে পড়েন, বসে। সমস্যা তাহলে একটা চেয়ার দেন, এই দিক দিয়ে চেয়ারে বসো, এই দিক দিয়ে আসো, দাঁড়ায় থাকবা কতক্ষণ? পায়ের সমস্যা। আল্লাহ যুবককে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করুক, বলেন আমিন। আপনার জোরে বলেন আমিন। দুইটা লাভের কথা বলছিলাম, দুইটা লাভের কথা বলবো। এক নাম্বার লাভ, কোরআনের বাগানে আসার দ্বারাতে ফায়দা কি? কোরআনের বাগান জালিসুর রহমান, কোরআনের বাগান, এই বাগানের দাম কি? এই বাগানের মূল্য কি? হয় কোরআনের বাগান, এই বাগানটা প্রতিদিনের মতন না, আজকের জন্য এই জায়গাটা ভিন্ন। হয় কিরকম ভিন্ন? হয় এই জায়গাটা হলো কোরআনের বাগান জালিসুর রহমান, এই জায়গাটা হলো জান্নাতের বাগান।
জান্নাতের বাগানে জাহান্নামের আসামি ঢুকতে পারে না, কারণ জান্নাতের ভিতরে জাহান্নামীরা যাবে না, যাবে তো একমাত্র জান্নাতীরাই যাবে। কারণ আমার আল্লাহ উপজাতিকে আল্লাহ জান্নাতে ঢুকাইবেন না, ঈমান হারা লোক জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাবে একজনই, জান্নাতে যাব তো তারাই যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আমার মালিক আমার আল্লাহর ভয় দিলের ভিতরে রয়েছে, রাসূলের প্রেম ভালোবাসা যাদের দিলে রয়েছে, তারাই তো যাবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল জান্নাতে যাবে কারা? কয় যারা কোরআনের বাগানে ঢুকছে তারা যাবে জান্নাতে। কয় জান্নাতে যাবে কারা? কয় যারা মসজিদে যায় তারা যাবে জান্নাতে। কয় জান্নাতে যাবে কারা? কয় যারা মাদ্রাসায় যায় তারা যাবে জান্নাতে। জান্নাতে যাবে কারা? কয় যারা কোরআন শিখে। জান্নাতে যাবে কারা? কয় যারা হাদিস শিখে। জান্নাতে যাবে কারা? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকে, তারাই তো যাবে জান্নাতে। কথা বলেন ঠিক না বেঠিক? মাইকিং করার দরকার নাই, দেখলেই বোঝা যাবে জান্নাতে যাবে কে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতেছিলাম দুইটা ফাজাইলের কথা বলবো। যারা রাস্তাঘাটে আছে, দোকানে আছে, আর যারা কোরআনের বাগানে আছে, এই কথার দ্বারা বুঝতে পারলাম আমরা যারা আছি আমরা জান্নাতের বাগানে আছি। কথা বলেন। নবীজি দুনিয়ার ভিতরে বাজার জান্নাতের বাগান নবীজি বলেন নাই, রাস্তা জান্নাতের বাগান নবীজি কোথাও বলেন নাই, দোকানপাট জান্নাতের বাগান নবীজি বলেন নাই। নবীজি বলেছেন দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহর ঘর, দুই নাম্বার হলো নবীর ঘর, তিন নাম্বার হলো জালিসুর রহমান কোরআনের বাগান। দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি? আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। নিকৃষ্ট জায়গায় থাকলে কি নিকৃষ্ট হওয়া যায় না উৎকৃষ্ট হওয়া যায়? নিকৃষ্ট হওয়া যায়। এই জন্য উৎকৃষ্ট জায়গার সাথে সম্পর্ক করলে একমাত্র উৎকৃষ্ট হওয়া যায়। আল্লাহ আপনাকে আমাকে যেন জান্নাতের মেহমান বানায় বাহির করে নেন, বলেন আমি। তাহলে আসেন আমরা যে আসলাম, আসার ফায়দা বলি একটা। এক নাম্বার ফায়দা হলো বাসা থেকে রওনা করেছেন, যাবেন কোথায়? আমি কোরআনের বাগানে যাব। কেন যাব? হক্কানি উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসের কথাগুলা বলবে, আমি ওই কথাগুলো শুনবো এবং জীবনের জন্য খোরাক বানাবো। পরকালের নাজাতের জন্য আমি একটা রাস্তা বাহির করব। আমি এই জন্য আমি কোরআনের বাগানে যাব। আপনি যখন কোরআনের বাগানের দিকে রওনা করে দিলেন, আপনার দাম কি? আপনার দাম আমার আল্লাহ আপনার দাম বাড়ায়া দিয়েছেন, আপনার কদমের দাম বাড়ায়া দিয়েছেন, আপনার চলার দাম বাড়ায়া দিয়েছেন, আপনার সময়ের দামটা আল্লাহ বাড়ায়া দিছে। আল্লাহু আকবার বলেন। কি দাম? কোরআনের বাগানের দিকে যখন আপনি যখন তিনি এলেম শিক্ষার নেওতে একটা কদম বাড়াইবেন, একটা কদম বাড়ানোর সাথে সাথে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কোরআনের বাগানের দিকে রওনা করেছে। আমি রব, আমি মালিক, আমি আল্লাহ তার দামটা বাড়ায় দিলাম। ভাই কি দাম? ভাই একটা কদম উঠাইবে, একটা কদম যখন জমিনে রাখবে, আমি আল্লাহ একটা করে গুনাহ তার আমল নামা থেকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা কদম উঠাইবেন, আল্লাহ তাআলা একটা নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল আশার দ্বারা লাভ আছে না নাই? ওই শুধু ততটুকু লাভ নয়,
আরো লাভ আছে। কই কি লাভ? নবী আমার বলেন, আল্লাহ যেই গুনাহটা মাফ করে দিলেন, নবী বলেন আমার আল্লাহ ওই গুনাহটাকে আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিলেন। কাদা গাফফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুমুল হাসানাত। নবী আমার বলেন, আমার আল্লাহ যেই গুনাহটা মাফ করে দিল, ওই গুনাহটাকে আমার আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দেন। লাভ আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, সব বুঝি, একটাই চিনলাম না, একটাই চিনলাম না, একটাই বললাম না। ও ভাই, সব বুঝি, একটাই বুঝি নাই। আসল মালিক রবকে চিনতে পারি নাই, নবীকে চিনতে পারি নাই, নবীকে চিনা কবরে যাইতে পারি নাই। আল্লাহর ভয় দিলের ভিতরে তৈরি করতে পারি নাই। ভয় শুধু লাভ ততটুকু, ভয় শুধু ততটুকু লাভ না, আরো লাভ আছে। ওই কি লাভ? ওই কোরআনের বাগানে ঢুকলেন, প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ, একটা করে নেকি আল্লাহ আপনার আমল নামায় দিলেন। এবার কোরআনের বাগানে বৈশা গেলেন, উলামায়ে কেরাম আসে না, এখনো কোরআনের বয়ান শুরু হয় নাই। আমার নবী বলেন, হক্কানি উলামায়ে কেরাম যখন মঞ্চে অংশগ্রহণ করলো, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকান, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। লাভ আছে না নাই? ও ভাই, লাভ আছে না নাই? আজকে লাভ চিনলাম না। দোকানে বৈশা যদি তোমার একটা টাচ মোবাইল দেওয়া যায়, ও যুবক, ঘন্টার পর ঘন্টা তোমার চইলা যায়, মা রাস্তা নাস্তা তৈরি করে রেডি করিয়া ডাকে, আইসে লেখা, আইসে লেখানাতে শরীক হয়। খানার প্রতি কোনো ধ্যান থাকে না, খানার প্রতি কোনো নিশা নাই, নিশা চইলা যায় টাচ মোবাইলের দিকে। ও যুবক, টাচ মোবাইল তোমার টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর কোরআনের যে ইশার দ্বারা তোমাকে টাইনা টাইনা আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। যুবক রে, এই জন্য বলি যুবক, তোমার সগীরা গুনাহ মাফ, রইল কি গুনাহ? ওই রইল আমার কবিরা গুনাহ। আর কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা করা। কি করা? কথা বলেন, কি করা? জোরে কোন কি করা? খাস দিলে যদি তওবা করতে পারেন, আমার মালিক দয়ার মালিক, আমার মালিক মায়ার মালিক, খাস দিলে যদি তওবা করতে পারে, একটা সন্তান যদি বাবার সাথে অপরাধ করে, বাবার কথা শুনে না, মানে না, বাবা ডাকতে বলে তুই আমার বাড়ি থেকে বাইরে যা, তুই বাড়িতে আসবি না। কথা বলেন, বলে কিনা? বাড়ি থেকে বাইর করে দেয়। কিন্তু সন্ধ্যা গনে গেলে বাবার দিলের ভিতরে কষ্ট লাগে। মা ডাকতে বলে কেন ছেলেটারে বাহির করে দিলা? সকালে বাহির করলাম, এখনো তোমার সন্তানটা আসে নাই, এখনো আসে নাই। বাবা বলে এমন সন্তানের দরকার নাই, যে সন্তান বাবারে মানে না, যে সন্তান মারে মানে না, এমন সন্তান আমার দরকার নাই। আসলে কি এই কথা বলে দিল দেখা দরকার নাই না, মনের রাগে বলে ভুলটা যেন সংশোধন করে, আর ভুল করবি না, বাবার কথা শুনবি, বাবার কথা মানবি। বাবা হাজার ভুল ক্ষমা করে দেওয়ার জন্য তৈরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সন্ধ্যা গমায় গুনায় যায়, মা রাস্তার দিকে তাকায় থাকে, হাইরে সন্তানটা সারাদিন খাই নাই, সারাদিন খাই নাই, সন্তানটা আমার সারাদিন খাই নাই। শুধু তাই না, যখন দেখা যায় এসের রক্ত হইয়া যায়, যখন অন্ধকার আইসা যায়, মা রাস্তার
দিকে তাকায়, আবার বাবার আড়ালে কাঁদে। হায়রে সন্তানটার লাগা মায়া লাগে, কই গেল জানি না। বা ছোট বাইরে পাঠায় দেখনি, ওর বড় বাইরে খুঁজা পাওয়া যায় কিনা। এবার মা তাকায়া দেখে ঘরের কোনার ভিতরে দাঁড়ায় রইছে। মা ডাকতে বলে, আয় সন্তান আয়, আয় সন্তান আয়। যখন সন্তান নিয়ে যায়, বাবা দেইকা ভালায়। বাবা ডাকতে বলে, ওরে আমার গরো জায়গা দিবা না। বাবা যখন মারতে যায়, মা মাঝখানে দাঁড়ায় বলে, তুমি এর সকালবেলা বাইর করে দিচ্ছ, সারাদিন কিছু খাই নাই, এখন আবার আসছো তুমি মারার জন্য। মা ডাকতে বলে, চা তোর বাবার কাছে মাপ চা। সন্তান গিয়া বাবার পায়ে ধরে বলে, বাবা ভুল করেছি, অপরাধ করছি, তুমি মাফ করে দাও। সন্তান যখন বাবার কাছে মাপ চাই, বাবা সন্তানকে জড়ায় ধরিয়া কান্না শুরু করে দেয়। মাও কাঁদে, বাবাও কাঁদে, সন্তানও কাঁদে। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তোর মারে আমি বানাইলাম, তোর বাবারে আমি বানাইলাম, অপরাধ করে তুই ক্ষমা চাইলি, আর তোর মা বাবা তোরা মাফ করে দিল। ও বান্দা, তুই যদি খাস দিলে তওবা করিয়া, আখেরি মুনাজাত করিয়া তুই যদি চোখের পানি ছেড়ে দিতে পারোস, আমি তোর বাবার চাইতে মায়া আমার বেশি, তোর মার চাইতে মায়া আমার বেশি। বান্দা তুই 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, আমি আল্লাহ চোখের পানি সহ্য করতে পারি না। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। আখেরি মুনাজাত করে যখন জীবনের গুনাহকে সামনে নিয়ে লজ্জিত হয়ে, কত অপরাধ করেছি, কত ভুল করেছি, চোখের পানি যখন মালিকের দরবারে ছেড়ে দিব, আমার মালিক এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার পূর্ব মুহূর্তে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বান্দার কবিরা সগীরা জানা ওয়া জানা, প্রকাশ্যে গোপনে বান্দা যত গুনাহ করেছে, আমার আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দে। এ ভাই, মাপ পাওয়ার জন্যই তো আসছি, কথা বলেন কি ভাই? মাপ পাওয়ার জন্য আসেন নাই? এই গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আসেন নাই? কারা কারা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আসেন? জান্নাতে যাইতে চান, নবীর শাফাত চান? 2টা হাত উঁচা করে একবারে তুলেন, জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান। আল্লাহ আমরা গুনাহ মাফের জন্য আসছি গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। নবীর শাফাআত আমাদের জন্য ওয়াজিব করিয়া দাও। বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য ভাই আমি বলেছি 2টা কথার উপরে আলোচনা করব, 2টা কথা। এটা আমি ফাজাইল বললাম, জানি না তো ভাই, আমারও তো মৃত্যু হইতে পারে, আপনারও তো মৃত্যু হইতে পারে। কোরআনের বাগান থেকে আপনি বাসায় যাইতে পারবেন, কেউ গ্যারেন্টি দিতে পারবেন কিনা বলেন? এ ভাই কেউ গ্যারেন্টি দিতে পারবেন না? দেওয়ার মতন নাই। যদি আপনার মৃত্যু হইয়া যায় আর যদি আপনার গুনাহ না থাকে, বলেন আপনার জায়গাটা মৃত্যুর পরে হবে কোন জায়গা? আল্লাহ তৈরি জান্নাতে। আল্লাহু আকবার বলে। আমরা তো জান্নাতেই যাইতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইনশাআল্লাহ 2টা কথা উপরে আলোচনা করব। কয়টা কথা, কয়টা আমল? 2টা আমল। কয়টা আমল? হাত আছে সবার সাথে? হাত থাকলে আঙ্গুলে দেখান দেখি। ইনশাআল্লাহ আলোচনা সংক্ষিপ্ত আকারে করবে ইনশাআল্লাহ। আল্লাহ নেওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
যারা বসছি আমি আপনাদেরকে আগেই বলবো, যারা আমার সামনে আছেন আপনারা এই মুহূর্তের ভিতরে যেই জায়গায় আপনারা আমারে বসাইছেন এই জায়গাটা হলো উস্তাদের জায়গা। কথা বলেন, এই চারটা কার? উস্তাদের। আর এই মজমাটা হলো ছাত্রদের। এই মজমা হলো ছাত্রদের। আর যেই জায়গাটায় বসাইছেন আপনারা আমাকে, হয়তো অনেকের বয়সে ছোট হব, কিন্তু এই জায়গাটা উস্তাদের। কথা কন না কেন? কথাটা ভুল বলছি? উস্তাদ কি চেয়ারে থাকে? ছাত্র থাকে নিচে, উস্তাদ থাকে উপরে। আপনারা তো এইভাবেই বসাইছেন। আর উস্তাদ হিসাবে যদি মানেন তাহলে আল্লাহ আপনাদের সিনায় কিছু না কিছু আল্লাহ দিয়া দিবেন। আল্লাহু আকবার। তাহলে দুইটা আমলের কথা আলোচনা করব। দুইটা আমল নিয়ে যাবেন না রাইখা যাইবেন? নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে না আমি। যদি উঠা যান, আমি উস্তাদ, আপনারা ছাত্র, বড় হও ছোট হও, মুরব্বী হও যুবক হও, ডাক দিয়ে জিজ্ঞাসা করবো কোথায় যাও। কারণ এটা তো ছাত্রদের মজমা। একজন 10 থেকে যদি ক্লাস থেকে একটা ছাত্র উইটা বাইরে যায়, আবার ভিতরে ঢুকে আবার যায়, উস্তাদ পড়াইতেছে, উস্তাদ কি জিজ্ঞাসা করার অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লোক সংখ্যা যতগুলা আছেন এর চাইতে আল্লাহর রহমতের ফিরিস্তা কম আছে না বেশি? আর একটু জোরে বলেন, আল্লাহ কি সবাইরে জান্নাতে দিব? কথা বলেন, সবাই জান্নাতে যাবে? সবাই জান্নাতে যাবে না। এলাকায় মানুষকে এইগুলা না আরো আছে? কথা বলেন, এইগুলা না আরো আছে? গেল কোথায় তারা আজকে? আল্লাহ আসমানে কবুল করে নাই, এই জন্য জান্নাতের বাগানে আসতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই আইসা যাবে। আল্লাহ কবুল করুক বলে না আমি। আমল কয়টা বলেছিলাম? দুইটা। কয়টা? দুইটা আমল। দুইটা আমল করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর প্রতিদান কি দিবেন? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ঘোষণা দেন, হে নবী আপনি বলে দিন। কি বলে দিব? যে আমার ভালোবাসা পাইতে চাই। আমার ভালোবাসা কার ভালোবাসা? রব বলেন আমার ভালোবাসা। আমি মালিকের ভালোবাসা যে পাইতে চাই, আমি মালিকের ভালোবাসা যে পাইতে চাই। আল্লাহর ভালোবাসা আমরা চাই কিনা বলেন? এ ভাই চাই কিনা বলেন? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। জবান খুলে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহ আপনার ভালোবাসা দিয়া আমাদের কলিজাকে ভরপুর করিয়া দিন। আল্লাহু আকবার বলেন। রব বলেন যে আমার যদি ভালোবাসা তোমরা হাসিল করতে চাও, যেভাবে ইচ্ছা চললে হবে না। যেভাবে চললে, যেভাবে মন চায় চললে হবে না। একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে, একটা তরিকা আছে। ওই নিয়ম কি, পদ্ধতি কি? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন 1 নাম্বার পদ্ধতি হলো আমার রাসূলের তরিকা, আমার হাবিবের তরিকা। আমার হাবিবের তরিকা বান্দারে তুই যদি মানস, আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। একটু জোরে এখন, আরেকটু জোরে বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিবেন কয়টা পুরস্কার? এটা গাদাঘুরি কথা না, এটা আমার বাবার কথা না, আমার দাদার কথা না, স্বয়ং আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন, বান্দারে তুই যদি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করস, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 1 নাম্বার পুরস্কার বান্দা যাই নানি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করলে আমি রব, আমি মালিক, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার বলেন। কে ভালোবাসবেন? কে ভালোবাসবেন? কে ভালোবাসবেন? আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই আসছি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই বসছি।
শুধু ততটুকু নয়, আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, 1 নাম্বার আমার হাবিবকে মানার কারণে আমি ভালোবাসবো, 2 নাম্বার বান্দা যাই না নাও আমি রব আমি মালিক আরেকটা পুরস্কার দিব। কি? রব বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم। আমি রব আমি মালিক আমি আল্লাহ, তোমাদের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি, আল্লাহ যেন মাফ করে দেন এই জন্যই বসছি। শুধু আমারে না, আমার বাবারেও যেন মাফ করে দেন, আমার মাকেও যেন মাফ করে দেন, আমার পূর্বপুরুষদেরকেও যেন মাফ করে দেন। কথা বলেন। আশা আছে ইনশাআল্লাহ, মাফ পাইতে চান তো ইনশাআল্লাহ, দিল থেকে বলছেন, ইখলাসের নিয়তে বলছেন, কারা কারা বলছেন? 2টা হাত তুলেন। আমি চাই আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। গুনাহ নিয়ে কবরে গেলে বক্তার পরিচয় দিলে কবর চিনবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে বেগুনাহ মাসুম বানায় কবরে নিন। জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকেই বেগুনাহ মাসুম বানায়া আল্লাহ ঈমানের সাথে আল্লাহ কবরে নিয়েন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আমরা সকলেই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। যাকাত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো মাহে রমজানের 30টা রোজা রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ মানার অর্থ হলো আল্লাহর 30 পারা কোরআন আল্লাহ বিশ্ব নবীজির কাছে 1 বছর 2 বছর নাজিল করেন নাই, 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। 23 বছর পর্যন্ত আল্লাহ নবীর কাছে বিধান পাঠাইছেন, উম্মত কিভাবে চলবে, উম্মত কিভাবে চলবে, উম্মত কোন কথাটা মানবে, কোন কথাটা ছাড়বে। আল্লাহ 23 বছরে বিশ্ব নবীজির কাছে বিধান নাজিল করেছেন। আল্লাহর কোরআনের 30 পারা কোরআন প্রত্যেকটা বান্দার উপর মানা। যত আল্লাহ আদেশ করেছেন মানা হলো ফরজ, যত আল্লাহ নিষেধ করেছেন সেইগুলা ছেড়ে দেওয়া বান্দার জন্য ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, একটা ফাজাইলের কথা শুধু আপনাদেরকে শোনাই, একটা নামাজের ফাজাইলটার কথা বলি। নামাজ পড়লে লাভ কি হবে রে ভাই? নামাজ পড়লে লাভ কি হবে? একটা ফাজাইলের কথা বলি রে ভাই। আবু বকর এইভাবে হয় নাই, ওমর এইভাবে ওমর হয় নাই। ও ভাই, আমার তোমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে মতান্তরে 2,24,000 পয়গম্বরের হাসরের ময়দানে হাজিরি থাকবে। আদম আলাইহিস সালাতু সালামের উম্মত থেকে নিয়ে নবী গো আপনার উম্মত সহ সমস্ত উম্মতগুলা হাসরের ময়দানে হাজিরি থাকবে। নবী গো আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? নবী গো আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? তোমার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
রাহমাতাল লিল আলামিন নবী ডাক দে বলেন আয়েশা রে শুনো আমার উম্মত গুলা হবে চান কপাইলা উম্মত জবানটা খুলে বলেন আল্লাহু আকবার কারে বলছেন চান কপাইলা এ ভাই কারে বলছেন তোমারে বলছেন চান কপাইলা আমরা নবীর উম্মত কিনা বলেন এ ভাই জুড়ে বলেন আমরা নবীর উম্মত কিনা আরো জুড়ে বলেন ও ভাই তোমারে আমারে বলছেন নবী চান কপাইলা তোমারে বলছেন চান কপাইলা নবী আমার চান কপাইলা বলছে কিন্তু নবীর ভালোবাসা কতটুক সিনার ভিতরে আছে নিজে ভালো জানি নবীর সুন্নাত কয়টা মানি নিজে ভালো জানি এই ছেলে এদিকে আস উঠা যাও গা কষ্ট লাগতেছে কথাগুলা এ ভাই কথাগুলা খারাপ লাগতেছে বলে এ ভাই কথাগুলা খারাপ লাগতেছে আমি যদি বলি ছেলে তোমরা কষ্ট পাইবা ভাই কষ্ট নিও না আজকে যদি দেখা যায় একটা টাচ মোবাইল দিয়ে বসায় দেওয়া যায় টাচ মোবাইল দিয়ে তুমি গেমের ভিতরে ঢুকে যাও ফ্রি ফায়ার খেলার জন্য 2 ঘন্টা সময় দিতে পারো 3 ঘন্টা সময় দিতে পারো বাদাম্মা দেখতে গিয়ে 2 ঘন্টা সময় দিতে পারো টিকটক দেখতে গিয়ে 2 ঘন্টা সময় দিতে পারো কিন্তু আল্লাহ কোরআনের কথার জন্য কি 2 ঘন্টা সময় দেওয়া যাবে না কথা বলেন দেওয়া যাবে না আল্লাহ কবুল করুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন কি হইল আমাদের আজকে দুনিয়ার সব বুঝি একটাই চিনি না সেটা হলো মালিক চিনতে পারলাম না মালিককে চিনি না কবরে যাওয়ার সুযোগ আমার হলো না কবরে গিয়া যদি বলি আল্লাহ আপনার হুকুম নবীজির তরিকা এটা বুঝি নাই এই জন্য মানি নাই এটা বললে কবরে চলবে না 60 টাকা 70 বছরের জিন্দেগির ভিতরে আমার নবীরে আল্লাহ 23 বছর পর্যন্ত বিধান দিয়া উম্মতের কাছে আল্লাহর নবী প্র্যাকটিক্যালি আদায় করিয়া সম্ভব মানা সম্ভব নবীরে দিয়ে আল্লাহ দেখাইয়া দিয়েছেন কথা বলেন আমার নবী বলেন আয়েশা রে আমার উম্মত হবে চান কপাইলা ও ভাই তোমারে বলছে চান কপাইলা আমারে বলছে চান কপাইলা আমরা চান কপাইলা উম্মত হইয়া কবরে যাইতে চাই কারা কারা তুইলা বলেন ইনশাআল্লাহ জবান খোলা ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ নবী আমাদেরকে চান কপাইলা বলছে আল্লাহ পুরা কপাল বানায় কবরে নিও না গো আল্লাহ নবীর শাফাত থেকে দূরে সরায় না গো মালিক নবীর শাফাত আমাদের জন্য ওয়াজিব করিয়া দাও বলেন আল্লাহুম্মা আমিন নবী আমার বলেন আয়েশা আমার উম্মত হবে চান কপাইলা ডাক দে বলেন আয়েশা রে শুনো 1 লক্ষ ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া চান কপাইলা কই রে আয়েশা ওই ঘোড়াটা যদি তোমার হয় বলো না আয়েশা দেখি তোমার ঘোড়াটা তোমার সামনে পড়লে চিনবা কিনা কথা বলেন কিনা সম্ভব না অসম্ভব গোরা তো একটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা গোরাই তো চান কপাইলা কেন আমি চিনব না আমার গোড়াটা চান কপাইলা কেন আমি চিনব না একটা গোড়াই তো ওই গোড়াটাই তো হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ কেন আমি চিনব না একটা গোড়াই চান কপাইলা আমার নবী ডাক দে বলেন আয়েশা কুররান মুহাজ্জালিনা আসারিল উসুল আয়েশা আমার উম্মত হবে চান কপাইলা কই কিভাবে চান কপাইলা আমার নবী ডাক দে বলেন আয়েশা রে আমার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর পানি দেয়া যে অঙ্গগুলো দৌত করেছে রে আয়েশা আসারিল উযু আয়েশা এই চেহারা থেকে নূর টপকায়া নূর পড়বে আয়েশা
চেহারাটা এমন নুরান্বিত হবে রে আয়েশা, সূর্য যেমন ভাবে আলো দেয় আমার উম্মত নামাজি উম্মতের চেহারা থেকে এমন ভাবে আলো ছড়াবে। আমি নবীজি ওই কঠিন মুসিবতের দিন মুফাসসিরিন কেরাম সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, আমার আল্লাহ তোমার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক বানায়া দিবে। ও ভাই, এটা তো আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনতুম ইলাস সালাত ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেছেন, এই ইমানদারেরা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও, এক নাম্বার হলো তোমাদের এই চেহারা ধৌত করে নাও, দুই নাম্বার হলো তোমাদের হাত ধৌত করে নাও, তিন নাম্বার হলো ওয়ামসাহু বিরুউসিকুম তোমাদের মাথা মাসা করে নাও, চার নাম্বার হলো তোমাদের পাগুলোকে ধৌত করে নাও। এটা কার কথা? এটা সরাসরি মালিকের কথা। কার কথা? আরো জোরে বলেন, ওযু ছাড়া নামাজ হইব? জোরে কোন ওযু ছাড়া নামাজ হইব? ওযুর ফরজ কয়টা? এ ভাই ওযুর ফরজ কয়টা? একটু জোরে কোন কয়টা? এইভাবে হাত তুলে দেখান কয়টা? ওযুর ফরজ হলো 4টা। এবার আমি যদি আপনাদেরকে বলি নবীর সুন্নাত ওযুর ফরজের ভিতরে কয়টা? না না না, ওযুর সুন্নাত হইল 18টা। ওযুর সুন্নাত কয়টা? ওযুর সুন্নাত 18টা। ওযুর সুন্নাত নবী মানার অর্থ মানা, নবী মানার অর্থ হলো নবীর সুন্নত মানা। ও ভাই, আজকে এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো না দেখি হুজুর সুন্নত কয়টা, এবার ডাকদা বলবে হুজুর ওযুর সুন্নত হলো 18টা। ওই কিভাবে 18টা হয়? এবার ডাকদা বলবে আমি পড়ি, আপনি গণেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত, 2 হাতের কবজি সহ 3 বার দেওয়া সুন্নাত, 3 বার মেসওয়াক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নাত, ডান হাতের কনিষ্ঠ সহ 3 বার দেওয়া সুন্নাত, বাম হাতের কনিষ্ঠ সহ 3 বার দেওয়া সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। আল্লাহু আকবার বলে। ওই শিখলো কয় মাদ্রাসা থেকে। ভাই এইটা হলো শিখার জায়গা, এটা হলো নবীর সুন্নাত শিখার জায়গা, নবীর ভালোবাসা শিখার জায়গা। আর আদায় করার জায়গা হলো একটা, সেটা হলো আমার তোমার রব, তোমার আমার মালিক। তিনি কে? জবান খুলে ডাক দেন, তিনি কে? আরো জোরে ডাক দেন, তিনি কে? আমার নবী ডাক দে বলেন, আয়েশা আমার উম্মত হাসরের ময়দানে মিজানের পাল্লায় গুলার ভিতরে মুসিবতে পড়ে যাবে। আয়েশা আমার উম্মত হবে চান কফাইলা। আমার নবী অন্য কোন নবীদের উম্মতকে চান কফাইলা বলতে পারে নাই, অন্য কোন নবী বলতে পারে নাই আমার উম্মত চান কফাইলা। তোমার আমার নবী বলেছেন চান কফাইলা। নবী আমার ডাকতে বলেন হাসরের ময়দানে আমার উম্মত গুলা যেই দিন সূর্য মাথার আধা উপরে চলে আসবে,
সূর্যের গরমে জমিনটা তামার মতন লাল হইয়া যাইবে, কেউ কাহারও দিকে তাকাবে না। সূর্যের গরমে মাথার তালুটা ফেটে যাবে, মাথার মজকুলা ভাতের ফেনার মতন টকবক টকবক করে উঠলাইবে, জিহ্বা বাইর হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। বান্দা গোলাপ পানি পানি বইলে চিল্লাইবে, কাঁদবে। ওই কঠিন মুসিবতের দিন আমি নবী শাফাআতকারী, আমি নবী আমার উম্মতকে ডাইকা বলবো, আয় উম্মত আয়, আয় উম্মত আয়, হাউজে কাউসার পান কর। আমি নবী চেহারা দেখা দেখা, যেই চেহারা থেকে নূর বাইরে উঠেছে, যেই চেহারার ভিতরে নূর, হাতের ভিতরে নূর, পায়ের ভিতরে নূর, আমি নবী নূর দেখা দেখা আমার উম্মতকে আমি আইনা আইনা আমার হাত দিয়া, নবীর হাত দিয়া নবী বলেন হাউজে কাউসার পান করাইয়া দিব। হাউজে কাউসার পান করবে 30,000 বছরের ফুল চেরাতের রাস্তা বিজলির আকারে পার হইয়া আল্লাহ তৈরি জান্নাতে ঢুইকা যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলি রে ভাই, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না। ও ভাই আমি তোমাদেরকে বইলা যাই, তোমাদেরকে বইলা যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিকই, কিন্তু আল্লাহকে আমরা দেখি নাই। কথা বলেন দেখছি কিনা? আল্লাহর ঘর হুব্বে বাইতুল্লাহ, নবী আল্লাহর ঘর হুব্বে বাইতুল্লাহ, বাইতুল্লাহর ভালোবাসা কলিজায় থাকার নাম হলো ঈমান। ও ভাই তোমাদেরকে বইলা যাই, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আমি বক্তা দেখে আমি বাঁচবো আমি বলতে পারবো না, কারণ কি ভাই কবরের ভিতরে বক্তা নির্ণয় করা হবে না, বংশ নির্ণয় করা হবে না, কে কি করে সেটা নির্ণয় করা হবে না, নির্ণয় করা হবে আমল। আমল ছাড়া কবরে গেলে উপায় নাই, উপায় নাই। এই জন্য বলি রে ভাই, আল্লাহর ঘর খানা কাবা বাইতুল্লাহ, কে কে গেছেন খানা কাবা দেখছেন বলেন তো দেখি? হজে গেছেন, উমরা গেছেন, কে কে? কয়েকজন মাত্র, হাত মাত্র কয়েকজনের, কয়েকজনে হাত উঠছে। বাইতুল্লাহ গেছেন, বাকিরারও বাইতুল্লাহ যাওয়ার আশা আছে না নাই? এ ভাই বলেন একটু জোরে কোন, আল্লাহর ঘর দেখার আশা আছে কিনা বলেন? ভাই যারা বাইতুল্লাহ গেছেন, হুব্বে বাইতুল্লাহর ভালোবাসা নিয়ে যদি আপনি হুব্বে বাইতুল্লাহ যান, আল্লাহর ঘর দেখতে যখন আপনি জিদ্দা থেকে আপনি যখন খানা কাবার দিকে আপনার ইহরামের কাপড় পরিধান করে আপনি যখন খানা কাবার ভিতরে ঢুকবেন, ও ভাই কবুতর চত্বরের ভিতরে যখন আপনি ঢুকবেন, কবুতর চত্বরে যাওয়ার সাথে সাথেই, কবুতর চত্বরে যাওয়ার সাথে সাথেই আপনি একটু মনে মনে খেয়াল করবেন। কি খেয়াল করবেন? এই জায়গার ভিতরে আমার নবীর কদমের ছাপ আছে, এই জায়গার ভিতরে আমার নবীর কদমের ছাপ আছে। আমি যে সামনে দিকে যাইতেছি, হাই রে আমার নবীর কদমের উপর আমার কদম পড়ে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা আপনি মনে মনে যখন খেয়াল করবেন। আসলাম আমি নবীর দেশে, নবীর উম্মত আমি, আজকে তো নবী নাই, নবীরে দেখার আশা আছে না নাই? আপনার কলিজা ফাইদা পানি আসা শুরু হয়ে যাবে। হায় আফসোস রে, আজকে তো মক্কায় আসলাম, নবীর দেশে আসলাম, আজকে যেই নবীর উম্মত আমি, যেই নবীর শাফাত ছাড়া জান্নাতে যাইতে পারবো না, আজকে তো ওই নবীর বাড়ির কাছে চলে আসলাম। হায় রে, এই জায়গার ভিতরে নবীর কদমের ছাপ আছে। এই কথা যখন আপনারা মনে পড়ে যাবে, চিৎকার দিয়া কান্দে
মন চাইবে হাইরে এইভাবে যখন আপনি আগায় যাইবেন আর বাইতুল্লাহর ভালোবাসা খানা কাবার বাইতুল্লাহর ভালোবাসা দিলের ভিতরে যখন আপনি ভিতরে ঢুইকা যাইবেন ঢুইকা যাওয়ার পরে যখন 79 নাম্বার গেট যখন ঢুকবেন ভিতরে হইল জ্বালা আল্লাহর ঘর খানা কাবা দেখবো আমি এটা দিলের ভিতরে যারা গিয়েছেন তারা বলেন দিলের ভিতরে কেমন জ্বালা ছিল এটা বলা সম্ভব না বাসায় কেউ বলতে পারবে না রে ভাই পারবে না তুমিও তো 30 বছর ধরে নামাজ পড়ো খানা কাবাটা যখন সরাসরি তুমি সামনে দেখবা তোমার দিলটার ভিতরে কেমন লাগবে রে ভাই কেমন আনন্দ লাগবে ওই যখন 79 নাম্বার গেটে ঢুকবেন দুইকে যখন সোজা তাকাইবেন তাকানোর সাথে সাথে দেখবেন কালো কাপড় দিয়ে মুড়ানো 30 বছর পর্যন্ত যে ঘরের দিকে ফিরিয়া ফিরিয়া আমি সিজদা দিয়েছিলাম যেই ঘরের দিকে ফিরিয়ে আমি গোলামি করেছি রবের ওই তো রবের ঘর আপনি দেখে আপনার দিল থেকে অটোমেটিক চোখ থেকে গড়ায় গড়ায় পানি পড়বে আপনার মন চাবে চিল্লায়া চিল্লায়া কাঁদছে তোমার আমার নবী বলেন খানা কাবা বাইতুল্লাহ যখন কোনো বান্দা সর্বপ্রথম দেখবে দেখা মালিকের কাছে দোয়া করবে তোমার আমার মালিক আমার নবী বলে যা চাবে আমার আল্লাহ তা দিয়া দিবে যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ কার কার আশা আছে আবারও হাত তুলে দেখান জবান খুলে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের কাউকে মাহরুম করো না আল্লাহ তুমি আমাদের কাউকে মাহরুম করো না বলেন আমিন আরো জোরে বলেন আমিন শুধু তাই না যখন সবুজ বাতি থেকে যখন আপনি যখন তালবিয়া পড়িয়ার সামনে আগাইবেন বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আজি সাহেবরা বলছেন কিনা যারা গেছেন কি গেছেন কিনা বলছেন কিনা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনি যদি শব্দের দিকে খেয়াল করে যদি পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আপনি কি পড়তেছেন আপনি কি জানেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আপনি যখন এই কথা বলেন আপনি কি জানেন কি বলতেছেন আপনি বলতেছেন মালিক আপনার গুনাহগার বান্দা আপনার কাছে হাজির আপনার ঘরের কাছে হাজির নবী বলেছে আপনার ঘরের চাদরে দুরিয়া দোয়া করলে আল্লাহ আপনি খালি ঘুরাইয়া দেন না এই জায়গাটা দোয়া কবুলের জায়গা রুকনে ইয়ামিনে দোয়া করলে আল্লাহ আপনি খালি ঘুরাইয়া দেন না আজকে তো এই যে চোখের সামনে রুকনে ইয়ামিন আপনার তো বুক ফাটিয়া কান্না হবে সামনে যখন আগাইবেন মাকামে মাহমুদ মাকামে মাহমুদে দোয়া করলে আমার আল্লাহ খালি ঘোড়ায় দেয় না আপনি দিয়ে বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন আর সামনে আগায় যান রব বলেন তুই কি চাস ভাই আল্লাহ আমি চাই আমি শিরিক করি না আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আমারে মাফ করে দেন কিভাবে আসলে কি কিভাবে চাস আল্লাহ তাকায়া দেখেন আমি যত কাপড় পরছি একটা কাপড় শিলিযুক্ত কাপড় না একটা আমি তো মানুষকে যেইভাবে কবরে রাখে যেই কাপড়গুলা পরাই ওই কাপড়গুলা পরি আপনার কাছে সিলিন্ডার করলাম মালিক আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনার কলিজা ফাইটা বানিয়ে আসবে মাকামে মাহমুদে যখন যাইবেন দোয়া কবুলের জায়গা আল্লাহর ঘরের দরজা সোজা যখন যাবেন তখন দোয়া কবুলের জায়গা আপনি যা চাইবেন মন চাবে চাইছি সামনে যখন আগাইবেন আগানোর উপরে তাকায়া দেখবেন বড় বড় অক্ষরে লেখা আসতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি দোয়া করবেন, সেটা আমার মালিক শিখায়া দেয়। বান্দা তুই চাবি কিভাবে চাবি? শুন, তুই দুনিয়ার উত্তমটা চা, আখিরাতের উত্তম চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আপনি দুনিয়ার উত্তমটা আমাকে দিন, আখিরাতের উত্তমটা আমাকে দিন। আল্লাহ আরেকটা জিনিস চাই। কই কি চাস? আল্লাহ কয় আমি তোরে শিখায় দিই, তুই এইভাবে চা। কই কি? কই দুনিয়ারও উত্তম, আখিরাতও উত্তম, আরেকটা হলো ওয়াকিনা আযাবান নার। আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিন। যদি আপনি ইখলাসে নেওতে বাইতুল্লাহ যান, আমার নবী বলেন ওয়ালাতুহু উম্মু, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায়া দেশে ফিরে আনে। আপনি 7টা চক্কর দিয়ে শেষ করছেন, সবুজ বাতি থেকে সামনে গিয়ে বাইরেই দেখবেন এই জায়গা হলো সাফা এবং মারওয়া। সাফা পাহাড় থেকে যখন আপনি শুরু করবেন, সাফা মারওয়া সাফাতে যখন যাইবেন, বড় অক্ষরে লেখা আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা। দেখবেন বড় অক্ষরে লেখা, আয়াতগুলা লেখা। তখন আপনি এই সাফা থেকে মারওয়া যাইবেন, মারওয়া থেকে সাফা। আমার নবী বলেছেন সাফা পাহাড়ে দাঁড়ায়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। মারওয়া পাহাড়ে যখন যাইবেন, এইভাবে যখন তাকাইবেন, তাকায় দেখবেন আল্লাহর ঘর দেখা যায়। আল্লাহু আকবার বলেন, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। দোয়া করবেন ওই জায়গায়, দোয়া করবেন যেই জায়গায় দৌড় দেয় সবুজ বাতি, এই জায়গাটা দোয়া কবুলের জায়গা। আল্লাহু আকবার। যখন আপনি তওয়াফ শেষ করলেন, 7 চক্কর দিলেন, দিয়া যখন আপনি বাইরেতে দেখবেন আবু জেহেলের বাড়ির দরজাতে বাইরেবেন। আবু জেহেলের বাড়ির দরজাতে বাইরিয়া পূর্ব দিকে তাকাইলে আমার নবীজির বাড়ি। আপনার কলিজার ভিতরে আগুন ধরবে, আমার নবী তো আজকে নাই। আমি উম্মত নবীর দেশে আছি, নবীকে দেখার জন্য দিলের ভিতরে হুব্বে মদিনা লিল ঈমান, নবীর ভালোবাসা সিনা আছে না নাই? এ ভাই কথা বলেন, আছে না নাই? নবীর ভালোবাসা সিনে আছে না নাই? এই জন্য বলি রে ভাই, দামি যদি হইতে চাও, তুমি যখন বাইতুল্লাহ তওয়াফ করবা, মদিনায় যাইবা, মদিনায় যাওয়ার ভিতরে নবীর ভালোবাসা তোমার কলিজায় থাকলে, মক্কা থেকে মদিনায় যখন রওনা করবা, রওনা করা অবস্থার ভিতরে তুমি তাকাইবা, খেয়াল করবা, মনে মনে ধ্যান ধরবা, হাই রে আমি তো যখন গিয়েছি রাতের 10টায় রওনা করেছি, প্রাইভেটে রওনা করেছি, ওই জায়গায় ফজরে আজান দেয় সময় উঠছি, জ্বালানা দিয়া তাকায় দেখি, হাই রে এই যে ঘন্টার পর ঘন্টা রাস্তা যাইতেছে, আমার দিলের ভিতরে জাগলো, হাইরে আমার নবী তো এই রাস্তা দিয়া এই এতটুকু জায়গা আমার নবীজি হাইটা, আমার নবীজি সোয়ারি হয়ে না জানি আমার তোমার নবী কত কষ্ট করে হিজরত করেছে। কথা বলেন ও ভাই, তোমাদের কি বুঝাবো আমি? মক্কা মদিনার গল্প, মক্কা মদিনার ইতিহাস বললে কখনো শেষ হবে না। এই জন্য তোমাদের কাছে আমার 1 নাম্বার দাবি হলো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া পড়ব ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন, কিভাবে পড়বেন? আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন যেভাবে ইচ্ছা উম্মতের নামাজ পড়লে হবে না, যেভাবে ইচ্ছা রুকু করলে হবে না, যেভাবে ইচ্ছা সিজদা করলে হবে না। আমার তোমার নবী বলেন নামাজটা পড়বি উম্মত কিভাবে পড়বি? সাল্লু
কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবী তার সাহাবীকে বলেন, সাহাবীরে যেইভাবে ইচ্ছা নামাজ পড়লে হবে না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবীরে আমারে যেইভাবে নামাজ পড়তে দেখছো সেইভাবে নামাজের যোগ্যতা অর্জন করো। আবু বকর তো এইভাবে আবু বকর হয় নাই। নবীর ভালোবাসা আবু বকরের বেশি ছিল না কম? এবার জুড়ে বলে আমার নবী বলছেন, আমার সমস্ত উম্মতের আমল এক পাল্লায় রাখা হবে, আমার আবু বকরের নেক আমল এক পাল্লায় রাখা হবে, টান দেওয়া হবে, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আয়েশা জানোনি হাসরের ময়দানে যখন আমি উঠব আমার পাশে, আমার ডান পাশে একজন সাহাবী থাকবে। জানোনি আমি ডান পাশের সাহাবীর ডান কাঁধে ভর দিব, বাম পাশে আরেকজন সাহাবী থাকবে, বাম কাঁধে আমি ভর দিব। ডান পাশে থাকবে আমার আবু বকর, বাম পাশে থাকবে আমার ওমর। আল্লাহু আকবার। ও ভাই, আজকে মদিনায় যারা যান, মদিনায় নবীরে সালাম দিয়া কারে সালাম দেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেন। কথা বলেন এ ভাই, কথা বলেন, সালাম দেন কিনা? যারা গিয়েছেন নবীরে সালাম দেয়, আবু বকরকে সালাম দেন। নবীর এত কাছে আবু বকর কিভাবে গেলেন? কিভাবে গেলেন নবীকে মানার জন্য? এই জন্য নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার সুন্নাত যেভাবে মানছো, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত তোমরা মানো, তোমরা কামিয়াব হইয়া যাইবে। আল্লাহু আকবার বলেন। আজকে নাই, আমাদের ভিতরে নাই। এই জন্য আমি তোমাদেরকে বলবো, এক নাম্বার ইনশাআল্লাহ, দুই নাম্বার নবীর তরিকা চলবো ইনশাআল্লাহ। কারা কারা নবীর তরিকা চলতে রাজি হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আরেকটা গল্প আপনাদেরকে শোনাই, যেটা বাস্তব একটা ঘটনা শোনাই। আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? আল্লাহ যত জায়গার ভিতরে নিজের হকের কথা বলেছেন, আল্লাহ তত জায়গার ভিতরে বান্দার হকের কথা বলেছেন। বান্দা বলতে কোন বান্দা বুঝাইছেন? আপনার আমার একজন জন্মদাতা পিতা এবং মাতা আছে না? কথা বলেন আছে না নাই? মাতা পিতার খেদমতের কথা আল্লাহ নিজে কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? সূরা বনী ইসরাঈলে বলেছেন। কোথায় বলেছেন? সূরা লুকমানে বলেছেন। কোথায় বলেছেন? সূরা নিসায় বলেছেন। কোথায় বলেছেন? সূরা কাহাফে বলেছেন। সব আয়াত তিলাওয়াত করা সম্ভব না। আমি আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাই। আমার সময় শেষ পর্যায়ে, 11:30 পর্যন্ত সময় পড়াই শেষ। আপনাদেরকে ছোট্ট ঘটনাটা আপনাদের কাছ থেকে আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই জন্য আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, যে এই ঘটনাটা কেন শোনাইতেছি আপনাদেরকে। আজকে দুনিয়ার মা জাতি একেবারেই অবহেলিত মনে করি আমরা। মা জাতিদের সম্মান যতটুকু পাওয়ার, মা জাতি নিজেও জানে না আমার সম্মান কোথায়। মা জাতি নিজেও জানে না, আবার পুরুষ জাতিও মনে করে না সে যে একজন তার ঘরের বিবি, সে সেই বিবির ইজ্জত দিতে জানে না। কথা বলেন। একটা ঘটনা শুনে আপনাদেরকে। একজন মহিলা গর্ভে যখন সন্তান আসছে, সন্তান তখন স্বামী দুনিয়াতে বিদায় হয়ে গেছে। স্বামী যখন বিদায় হয়ে গেছে, 6 মাসের বাচ্চা গর্ভে, বাচ্চা দুনিয়াতে আসার পর বাচ্চার দিকে তাকায় মা কখনো কোনো স্বামী গ্রহণ করে নাই। এমন কোনো অর্থ নাই, সম্পদ নাই, বাচ্চারে নিয়ে সে চলবে এমন সম্পদও তার কাছে নাই। কেন বলি? আজকে সন্তান মা বাবাকে চিনে না, বুঝে না মা বাবা কি ধন। এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাইতেছি। এই বাচ্চাকে কাঁধে করে নিয়ে নিয়ে মা মানুষের বাড়ি ভিক্ষা করে খেয়ে বড় হয়েছে বড় বাচ্চা। বাচ্চাকে মানুষের যাকাতের টাকা চেয়ে চেয়ে নিয়ে লেখাপড়া করাইছে, কিন্তু লেখাপড়াটা ছিল জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল। সে কোনো আলেম বানাইতে পারে নাই, তাকে মাস্টার্স কমপ্লিট করছে। যখন করার পরে সে যখন বড় হইল, আর এই অবস্থার ভিতরে ছেলে বড় ভার্সিটিতে পড়ে, মেয়ে পছন্দ করে এই ছেলেটাই
একটা মেয়েরে পছন্দ করে মারে না জানায় বিয়ে করলো। কথাটা বুঝাইতে পারতেছি কিনা বলেন? মার কাছে কেমন সন্তান, এই যা নিজের জীবন নিজের যৌবন কুরবানি করেছে সন্তানের দিকে তাকায়, এমন মা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সন্তানের দিকে তাকায় নিজের রূপ যৌবন সব শেষ করেছে, তাকায় নাই। এই ছেলেটা যখন মানুষের কাছে ভিক্ষা করে করে চেয়েছে আইনা মানুষ করলো, এই ছেলেটা শিক্ষিত হওয়ার পর এই ছেলেটা নিজে পছন্দ করে বিয়ে করেছে। মা জানে না মার মনের ভিতরে আঘাত আছে না নাই? আমাদের সমাজে তো আর এমন ছেলে নাই, এমন মেয়ে আমাদের সমাজে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি আপনাদেরকে বলি, যুবক বাবাদেরকে বলি, যার মা নাই মায়ের ব্যথা বুঝে, বাবা থাকতে বাবার ব্যথা বুঝো, মা থাকতে মায়ের ব্যথা বুঝো। কেন বলি আমি সেটাও বলবো তোমাদেরকে। মা শেষ পর্যায়ে সন্তান বিয়ে করেছে, মেনে নিলেন। মা বললেন আমার তো কিছু করার নাই, সন্তান রে তোরে কুলে নিয়ে আমি কাঁধে করিয়া করিয়া মানুষের বাকি ভিক্ষা করিয়া তোরে মানুষ করলাম, না জানায় বিয়ে করলে তুই জানোস না আমার রূপ যৌবন তোর দিকে তাকায় আমি কুরবানি করেছি। আমি পারতাম অন্য একটা স্বামী গ্রহণ করতে, করি নাই। তোর কষ্ট হবে দেখে আমি মা কখনো অন্য স্বামী গ্রহণ করি নাই রে, অন্য স্বামী গ্রহণ করি নাই। কই শুধু তাই না, এই অবস্থার ভিতরে যে বিয়ে করলো যেই বিবিটারে, বিবিটা হলো জেন্টেলম্যান বিবি। জেন্টেলম্যান দিনের বুঝ নাই, দিনের বুঝ নাই, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান নাই তার ভিতরে। মা বুড়া হয়ে গেছে, এই জন্য মা রাত্রেবেলা ঠান্ডার দিনে কাশি আসার কারণে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লেগেছে। ঝগড়া করে বিবি কয় তোমার বুড়া মাটারে গর্তের বাইর করে দাও, না হয় আমারে বাইর করে দাও, হয় আমি থাকবো না হয় তোমার বুড়া মা থাকবে। এই মা এই বুড়া মানুষ এইভাবে কাশে, আমার পাশে শুয়ে কাশবে, এটা আমি মাইনা নিতে পারি না, এটা আমি মাইনা নিতে পারি না। এক পর্যায়ে স্বামী স্ত্রী ঝগড়া হলো, ঝগড়া এক পর্যায়ে বিবির কাছে স্বামী হার মাইনা গেলেন। হার মাইনা শেষ পর্যায়ে বললেন ঠিক আছে যাও বিবি রে, মারে বিদায় দিব, আমি মারেই বিদায় দিব, তোমাকেই রাখবো। নাউজুবিল্লাহ বলে, আর তো জোরে কর নাউজুবিল্লাহ। এই মারে বলছে তোমারে চিকিৎসা করবো, চিকিৎসার কথা বইলা গাজীপুর জেলা নাম শুনছেন কি? শুনছেন গাজীপুর জেলা? গাজীপুর জেলায় এক জায়গায় নিয়ে আসে 4 রাস্তার মোড়, আইনা সেরা মারে বলছে মা তুমি বসো আমি ডাক্তার দেখে আসি, তোমারে চিকিৎসা করবো। আইনা সেরা সকালবেলা এই জায়গায় মারে আইনা সকাল 8টার দিকটা বসাইছে। মা বসে, মানুষ এই দিক দিয়ে মেয়ে মানুষ চাকরি করতে যায়, জিজ্ঞাসা করে মা তুমি এই জায়গায় বসা, আমার সন্তান আমার নিয়ে আসে আমার চিকিৎসা করো। এনে বসে রয়েছে, এখন ঘন্টার পর ঘন্টা যায়, সন্তান তো আর আসে না। মা তো সরল সোজা মা, এখন বর্তমানের মা না, বর্তমানের মা তো আলহামদুলিল্লাহ সে ডাইনেও চিনে, বামেও চিনে, পূবে চিনে, পশ্চিমে চিনে, উপরে চিনে, নিচেও চিনে। কথা বলেন, কথা বলেন, সব চিনে, চিনে না এমন কোনো না। বুড়া মানুষ মা, এখন শেষ পর্যায়ে দুপুরে হয়ে গেছে, সন্তান এই না, দুপুরের সময় গার্মেন্টস চুরিছে, মেয়ের এই দিকটা যায়, এই বইলেই নেব, মা তুমি নে বই রইছ, ও মনে হয় আমার সন্তান এনে ডাক্তার পাইছে না, আসতে দেরি হইতেছে, আমি এই জায়গায় বসে রইলাম। আবার সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা অবস্থার ভিতরে মা, মহিলারা এই দিকটা যায়, তাকায় দেখে মুখটা পোড়া। মহিলারা জিজ্ঞাসা করে মা রে কোনো কিছু খাও নাই, তোমার একটা রুটি কিনে দিই। বলে মা আমার রুটি দিলে লাভ হবে না, আমার ক্ষুধার যন্ত্রণা যত, এর চাইতে বেশি যন্ত্রণা হলো আমার সন্তানের। জানি না
আমার সন্তানের না জানি কি হয়ে গেল, না জানি কি হয়ে গেল, না জানি কি হয়ে গেল, আমার সন্তান কেন ফিরে আসে না। এবার রাত্র যখন গনায় যায়, রাত্র গনায় যাওয়া অবস্থার ভিতরে মা কান্না শুরু করে দিল। ও মালিক, সব বুঝে পড়েছে। এবার মনে পড়েছে, কি মনে পড়েছে? মা চিৎকার করে কাঁদে আর বলে, আমি বুঝতে পেরেছি সন্তান রে আমার, আমি মা তোরে পেটে ধারণ করেছি, আমি মা তোরে বলি নেই, তুই আমারে বইলা গেলি। রাতের গভীরে আমার পুত্রবধূর সাথে যে তোর কথার কাটাকাটি চলেছিল, ওই কথাটাও আমার কানে পৌঁছেছে। সন্তান রে, তুই আমারে চিকিৎসার জন্য আনস নাই, তুই আমারে বিদায় দেওয়ার জন্য আনছ, তুই আমার চিকিৎসা করার জন্য আনস নাই, তুই আমার বিদায় দেওয়ার জন্য আনস। আইরে সন্তান, আমি মা 10 মাস 10 দিন বোঝা বহন করেছি, তোর বোঝাটা কেউ বহন করে নাই। তোর বাবা ছিল না, আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ধরে নিয়ে ভিক্ষা করে করে আমি তোর খাবারের ব্যবস্থা করেছি। এমনভাবে কান্না শুরু করলো আর তার জীবনের ইতিহাস বলা শুরু করলো। নাইট গার্ডের মানুষ যত ছিল এরা জড়ো হয়ে গেল, জিজ্ঞাসা করে মা কি হইল। মা কান্নার জন্য বলতে পারে না। শেষ পর্যায়ে ওই জায়গার ভিতরে নাইট গার্ড যে পুলিশ ছিল, পুলিশ আইসে জিজ্ঞাসা করলে কি হইল, আমার সন্তান আমারে বিদায় দিছে, কিন্তু জানে না আমার সন্তানের জন্য আমি কি করছি। আমার সন্তান আমারে বিদায় দিছে, জানে না আমার সন্তানের জন্য আমি কি করছি। সন্তান একটা জীবিত মানুষ, আর একটা জীবিত মানুষকে পেটে ধারণ করা পৃথিবীর কোনো যুবক বুঝাইতে পারবে না, একমাত্র মা জাতি ছাড়া কেউ বুঝাইতে পারবে না, কেউ বুঝাইতে পারবে না। মা চিৎকার করে কান্না শুরু করলো। শেষ পর্যায়ে বলল, মা রে, তুমি কি তোমার বাড়ি চিনো? কয় না, আমি চিনি না। তোমার ছেলের নাম জানো? আমার ছেলের নাম জানি, কিন্তু বাড়িটা কোন জায়গায় এইটা আমি ঠিকানা বইলা গেছি। এবার পুলিশ বলল, ঠিক আছে যাও, তোমার জন্য একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা? গাজীপুরের ভিতরে বৃদ্ধাশ্রমের ভিতরে, কাপাসিয়াতে বৃদ্ধাশ্রমের ভিতরে পাহাড়ের ঘরে নিয়ে গেল। মারে ওই জায়গার ভিতরে রাখলো। ও ভাই, আমি তোমাদেরকে বইলা যাই, একটা মা কখনো চায় না আমার সন্তান আমারে দূরে সরাইয়া দিব। কথা কন, সন্তানকে এই জন্য পালেন। কথা কন, সন্তান কি জিনিস একটা মা একটা বাবা বলতে পারে। কেন বললাম রে ভাই, আমিও বলি 8 বছর আগে আমার বাবা ছিল নাই, 8 বছর আগে ছিল, এখন কিন্তু 8 বছর ধরে নাই। রাত্রি 1টা হইতো 2টা হইতো ফোন দিতেন, দিয়া বলতেন, বাবা তুমি কোন জায়গায়? আমি বলতাম, বাবা অমুক জায়গায় আছি। আমার বাবা বলতো, সাবধান, দেখে শুনে চলো, রাত্রেবেলায় চলো। কেন বলি রে ভাই, কই 8 বছর হয়ে গেল আমার বাবা চইলা গেছে। আমার বড় চাচা আছে, ছোট চাচাও আছে। 8 বছরের ভিতরে একদিনে তো আমার জিজ্ঞাসা করে নাই। বাবা যদি থাকতো অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করতো। ও ভাই, তোমাদেরকে বইলা যাই, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। আর বাবা, তোমাদের সবাইকে বইলা যায়, আজকে ঢাকা চিড়িয়াখানা গেলা, অনেক জায়গা গেলা, মাটির নিচে গিয়া সেরা ফুটলে বইসা খানা খাইলা। তোমাদের একটা দাওয়াত দেয়া যায়, তোমরা যদি পারো আর একটা জিনিস দেখার জন্য যাইও একটা জায়গা দেখতে। ওই জায়গাটা হলো বৃদ্ধাশ্রম। গিয়া দেখবা কোটি কোটি টাকার মালিক বৃদ্ধাশ্রমের ভিতরে বুড়া মা, বুড়া বাবা। যদি জিজ্ঞাসা করো, মা গুলা চিল্লায় কাঁদে, বাবা গুলা কাঁদে, আমার ছেলে আমেরিকা থাকে, এমন ছেলের আমার কোনো দরকার নাই।
মারে হেফাজতের লাইগা বৃদ্ধাশ্রমে রাইখা আমেরিকা থেকে, ইংল্যান্ডে থেকে, লন্ডনে থেকে নিজের জবান দেয়া শুইনে আইতে পারবা। মা বাবারে কষ্ট দিবা না তো ওয়াদা করো ইনশাআল্লাহ। তোমরা ওয়াদা করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও মা, তোমাদেরকে 4টা আমলের কথা বইলা সংক্ষিপ্ত আকারে বিস্তারিত তোমাদের কাছ থেকে বিদায় নেই। ওই মা, আমার নবী বলেছেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আমার নবী বলেন 4টা আমল যেই মহিলা করবে, 4টা আমল যেই মহিলার ভিতরে থাকবে, আমার দয়ার নবী মায়ের নবী বলেন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ হাসরের ময়দানে তাকে ইজাজত দিবে, বান্দিরে তোর জান্নাতের যেই দরজা দেয়া তোর মন চায় সেই দরজা দেয়া তুই জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার বলেন। কয়টা? 1 নাম্বার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? যেই মহিলা কয় ওয়াক্ত নামাজ পড়বে, কথা বলেন কয় ওয়াক্ত নামাজ? কি মহিলাদের জন্য না পুরুষের জন্য আছে? তাহলে মহিলা উভয়ের জন্য নামাজ আছে না নাই? কেন নামাজের কথা বললেন? মহিলারা নামাজে অলসতা করে বেশি। কয় কিভাবে করে? মহিলাদের প্রতি মাসে একটা করে ঋতুচাপ আছে, হয় 3 দিন, না হয় 5 দিন, না হয় 7 দিন, সর্বোচ্চ 9 দিন। 9 দিনের উপরে গেলে এটাকে হায়েজ বলি না, এটাকে ইস্তেহাদা হয়ে যায়। আর এই অবস্থায় তার নামাজ পড়তে হবে, এটা শরীয়তের বিধান। এখন আছেন দিকে আর একটু আগাই, নামাজের কথা নবীজি কেন বললেন? মহিলারা নামাজে অলসতা করে বেশি, এই জন্য নবীজি বলেছেন কেন? আর মাসিক যেটা ঋতুচাপ বন্ধ হইল কখন? আসরের পরে। গাফিলতি করে গোসল করে নাই। কতটুক সময় পাইছে? আসরের সময় আছে কতটুক? কয় ততটুক সময় পাইলে ওই ওক্তের নামাজ ফরজ। কয় কতটুক? কয় গোসল কইরা ওই ওক্তের নামাজে আল্লাহু আকবার বলার যদি সময় পায়, ওই ওক্তের নামাজ ওই মহিলার উপরে ফরজ। সময় পাইলো ততটুক। মহিলা অলস করিয়া সে আসরের সময় আসরের পরে গোসল করে নাই, মাগরিবে করে নাই, যে এশার পরে করে নাই, পরের দিন জোহরের পরে গোসল করলো। জোহরের পরে গোসল করে জোহর থেকে নামাজ পড়া শুরু করলো, তাহলে তার আসরের নামাজ ফরজ, মাগরিব ফরজ, এশা ফরজ, ফজরের নামাজ ফরজ। সে এটা পড়ে নাই, বাবে আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ এটা মাফ করে নাই, যখন তোমার ঋতুচাপ বন্ধ, গোসল করে ওই ওয়াক্তের নামাজে আল্লাহু আকবার বইলা সময় পাইবা, অতটুক সময় পাইলে ওই ওয়াক্তের নামাজ ওই মহিলার উপরে ফরজ, ফরজে আইন, ফরজে আইন। আল্লাহু আকবার বলে অলসতা করে দেখাই নবীজি বলেছেন ওই নামাজ কিরকম এরকম। একজন মহিলার বাচ্চা পেটে, ভাই বাচ্চা না প্রসব বেদনা শুরু হয়েছে, এখনো পানি ভাঙ্গে নাই, এখনো রক্ত ভাঙ্গে নাই। ওই এই অবস্থায় বাচ্চার 4 আঙ্গুলের চাইতে বেশি দুনিয়াতে এসে গেছে, নামাজের রক্ত হয়েছে। নবী বলেছেন এই অবস্থায় সিজদা দিলে তার বাচ্চার মাথা জমিনে লাগবে। কখন কি করবে? নবী বলেছেন জায়গা গর্ত করে খনন করে সিজদা দিবে, সিজদা অবস্থায় বাচ্চার মাথা গর্তের ভিতরে যাবে, আর মহিলা ওই নামাজটা পড়ে নিবে। ওই ওক্তের নামাজ তার জন্য ফরজ। তাহলে এটা কঠিন না সহজ? এরপরে তুমি এত আলসি করে নামাজ ছেড়ে দাও, কয় নামাজ ছাড়ার সুযোগ নাই। 1 নাম্বার আরো আছে, কি বলবো আপনাদেরকে। 2 নাম্বার আসেন, এই জন্য বলছি সংক্ষিপ্ত আকারে। 5 ওয়াক্ত নামাজ মহিলার উপরে, এটা পুরুষের উপরে ফরজ, কিন্তু মহিলারা নামাজে অলসতা করে দেখান। নবী বলেছেন খামসু সালাওয়াত। এবার আসেন মাহে রমজানের রোজা। নবীজি বলেছেন মাহে রমজানের 30টা যেই মহিলা রোজা রাখতো, মহিলার ভিতরে কিছু মহিলা আছে নিজেই মুফতি সাহেব হয়ে যায়। বাচ্চা গর্ভে, সন্তান গর্ভে আসে 3 মাস 4 মাস, এখন কয় যে বাচ্চার নিজেও না। আবার কিছু মা আছে, বাবা আছে, আদর করে নিজের সন্তানরে রোজা রাখায় না, স্বাস্থ্য নষ্ট। কথা কোন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার বলে তোর তো সন্তান গর্ভে, এখন রোজা রাখিস না,
বাচ্চার ক্ষতি হইব। এই দলিল পাইলা কই থেকে? হ্যাঁ, এমন কোনো ডাক্তার যদি বলে, যেই ডাক্তার অভিজ্ঞ ডাক্তার, যোগ্য ডাক্তার যদি তোমার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করিয়া যদি বলে এই মুহূর্তে যদি রোজা রাখো তোমার বাচ্চার জন্য ক্ষতিকর, তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন রোজা রাখতে পারবা না, পরবর্তীতে এই রোজা কাজা করতে হবে, রোজা মাফ নাই। তাহলে বোঝা গেল ঋতুচাপ অবস্থায় মাহে রমজানেও এক সময় মেয়েদের একটা ঋতুচাপ হয়, এই অবস্থায় রোজা ভাঙবে ঠিক, কিন্তু দিনের বেলা খাবে না। খাবে কখন? ওই যে যখন ইফতারির সময় হয় তখন খাবে, কিন্তু তার রোজা হবে না। এটা রোজা না, দিনের খানা বর্জন করলো, সে রাত্রে খাবে। এই রোজাটা পরবর্তীতে কাজা করে নিতে হইব। এইটারে মহিলারা কয় কাজা রোজা। এটারে মহিলারা কি কয়? কাজা রোজা করি। এটা কাজা রোজা, রোজা মাফ নাই। এবার আসেন 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন স্বামীর খেজমত। এখন স্বামীর খেজমত বেশি না কম? স্বামীর খেজমত বেশি। যাইবেন মার্কেটে, বেড়ায় দেখবেন ব্যাগ লয়ে অফিসে দেয়, বেডির অফিসে দেয় ঘুরে আসে না নাই? কথা কোন আছে না নাই? হয়তো আপনাদের গ্রামের মেয়েরা এটা ততটুক জানে না। যান আপনি মার্কেটে গিয়া দেখবেন স্বামী বেচারা গোলাম হইয়া বিবির পিছনে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক না বেঠি? আর যখন ঈদের মার্কেট হয় তো কথাই নাই। আপনার মতন বেড়ার লগে দোকান ধরে কথা কইতো না, কবে বেডির লগে কথা কন, বেডির লগে কথা কইব, আপনার লগে কথা কইব। ম্যাডাম আসেন, নিয়ে হাঁটতে কবে কফি খাইবেন, চা খাইবেন, এই কেক নিয়ে আসো। কারণ সে বুঝে পুরুষের চাইতে মহিলাদের কাছ থেকে এক হলো দয়া নামাইতে পারবো, কথা দেয়া মজাও মারতে পারবো। এই কারণে পুরুষের চাইতে মহিলাদের সাথে মজা বেশি করে। আর আমার নবী বলছেন কি, স্বামীর খেজমত। স্বামীর খেজমত কেমন ভাবে করবা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তক্তার ভিতরে বসায়া গোসল করাইতেছেন। মা আয়েশা বলেন আমি তাকায় দেখি রক্ত নবীর গোসলের পানির সাথে রক্ত বেয়ে বেয়ে যাইতেছে। এই অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, এই যে পানির সাথে রক্ত যাইতেছে, আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা আমি যে তক্তা রাখছিলাম এই তক্তাটা আমার পায়ের আঙ্গুলের উপরে পড়ে গেছে, আর তুমি যখন দাঁড়াইছো দাঁড়ানোর কারণে আমার পাউডা ফাইটা গেছে, রক্ত বাইরে যাইতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবী গো আমার, এটা তো আমি দেখি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুল ফেটে গেছে আর রক্ত বাহির হয়ে যাইতেছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রক্ত দেখে আমারে জিজ্ঞাসা করেছেন আয়েশা এটা কি? আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অসতর্কতা থাকার কারণে আমার পায়ের আঙ্গুলটা এই তক্তার নিচে পইরা ফাইটা গেছে, এই পানির সাথে রক্ত বাইরে যাইতেছে। নবী গো আমার, আমি আপনারে আমার কলিজা ফাইটা গেলেও আপনাকে আমি দাঁড়ানোর জন্য বলতাম না। এই জন্য আমি আপনাদের কাছে আমার দাবি হলো, স্বামীর খেজমত করা মেয়েরা যারা আছো, স্বামীর খেজমত করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 4 নাম্বার হলো পর্দা করা। এই 4টা জিনিস যে করবে, আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতের যে কোনো দরজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।